আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবরাকাতুহু। আহমদিয়া মুসলিম জামাতকে কিছু মোল্লা মৌলবীরা কাফের বলে। তারা বলে কাদিয়ানিরা কাফের, তাদেরকে কাদিয়ানি বলে উল্লেখ করে বলে তারা কাফের। আর কাদিয়ানি কি? কাদিয়ান একটা গ্রামের নাম, এটি কোনো ধর্ম বা কোনো ফিরকার নাম না। তাদের আসল পরিচয় ছিল তারা আহমদিয়া মুসলিম জামাত হিসেবে পরিচিত। তারা নিজেদেরকে আল্লাহ রসুলের উম্মত হিসেবে তারা নিজেদেরকে পরিচয় দেয়। তারা এক আল্লাহকে বিশ্বাস করে। তো শুধু ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আহমদিয়া মুসলিম জামাতকে কাফের বলা কি ইসলামের দৃষ্টিতে সঠিক? চলুন কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি বুঝিয়ে দিই। কোরআন কি বলে? আল্লাহ তাআলা আমাদেরকে বলেন সূরা আল হুজুরাতে, তিনি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। অর্থ, মুমিনরা তো পরস্পর ভাই ভাই, অতএব বিরোধ দেখা দিলে তোমরা তোমাদের দু ভাইয়ের মাঝে মীমাংসা করে দিও, আর আল্লাহ তাকওয়া অবলম্বন করো, যাতে তোমাদের প্রতি কৃপা করা হয়। যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, বিশ্বাস করে, তারা মুমিন। ভিন্ন মত থাকলেও আমাদেরকে অটোমেটিক কাউকে কাফের বলা যাবে না। চলুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু উল্লেখ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি বলেছেন। মুসলিম শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইকে কাফের বলবে অথচ সে কাফের না, তাহলে ওই কথাটি তার নিজের উপর ফিরে আসবে। অর্থাৎ কাউকে অযথা কাফের বলা অত্যন্ত বিপজ্জনক এবং গুনাহ। আহমদিয়া মুসলিম জামাত তারা কি কাকে মানে এবং তারা কি বিশ্বাস করে? আহমদিয়া মুসলিমরা কোরআন মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা হজ জাকাত মানে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে থাকে। তাদের মনে প্রাণে এই কালেমার প্রতি বিশ্বাস রাখে। তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। সুতরাং শুধু মতবিরোধের কারণে তাদের কাফের বলা ইসলামের নির্দেশের পরিপন্থী। গুরুত্বপূর্ণ একটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সাল্লাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়াকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমু লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতুর রাসূলিহি ফালা তুকফিরুল্লাহা ফি জিম্মাতিহি। যে আমাদের মতো নামাজ পড়ে, আমাদের কিবলার মুখ করে, আমাদের জবাই করা পশু খায়, সে মুসলিম। তার জন্য আল্লাহ ও রাসূলের জিম্মাদার রয়েছে, তোমরা আল্লাহর জিম্মাদারে হস্তক্ষেপ করো না। এই হাদিসটি স্পষ্ট করে দেয়, যারা ইসলামের মৌলিক আদর্শ পালন করে তাদের কাফের বলা যাবে না। বিচার আল্লাহর হাতে। আল্লাহ তাআলা সূরা নিসার ৯৪ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা। যে তোমাকে সালাম দেয় তাকে বলো না তুমি মুমিন নও। সুতরাং ইমানের বিচার করা আমাদের কাজ নয়, বড় আল্লাহর। সম্মানিত সুধী ও ভাই বোনেরা, মতবিরোধ থাকা স্বাভাবিক, কিন্তু কাউকে অযথা কাফের বলা থেকে বিরত থাকতে হবে। কারণ কুরআন ও হাদিস আমাদের সতর্ক করে এই ব্যাপারে। আমরা সবাই মুসলিম ভাই এবং সহনশীলতা ও সম্মানের মাধ্যমে মিলেমিশে থাকতে পারি। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য ও সৌহার্দ্যের পথে পরিচালিত করুন, আমিন। আমরা যেন অযথা কাউকে কাফের না বলি। আমাদের কাজ হলো সকল মুসলিম ভাই বোনেরা যেন এক আল্লাহর পথে চলে থাকেন, আর সবাই যেন, সব মুসলমান যেন এক হয়, ঐক্যবদ্ধ হয়। তাহলেই
মুসলমানদের ভিতরে যে ভেদাভেদ সেটা দূর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার দেওয়া সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর পরিচালিত থাকি এবং আমরা যেন কাউকে কাফের না বলে আমরা যেন এক মুসলমান আরেক মুসলমানের জন্য দর্পণ স্বরূপ হয়ে যায়, ভাই ভাই হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আমাদের মুসলমানদের মাঝে আল্লাহ রসুলের আদর্শ পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।